ব্যাংক তো একদিকে লুট হয়েছে, এখন মানুষের রক্ষিত সোনা, বাংলাদেশ ব্যাংক থেকে তো সোনা গেছেই, এখন ব্যক্তিগত সোনাও যদি লুট হয়ে যায়, এটা বাংলাদেশ ব্যাংকিং সিস্টেমের উপরে মানুষের আস্থা আরো কমে যাবে। এইরকম কুখ্যাত হয় কিভাবে? আমাদের যে জালিয়ানওয়ালাবাগ যে ঘটনা ঘটেছিল, ব্রিটিশরা যে আন্দোলনরত ভারতবর্ষের মানুষের উপর গুলি করেছিল, তারা তো একটা ঘটনা ঘটিয়েছে, কিন্তু এতে অনবরত ডিজি র্যাব থেকে শুরু হয়ে আইজিপি পর্যন্ত এক যুগ ধরে মানুষের উপর অন্যায় অত্যাচার চালিয়েছে। তাহলে এইরকম কুখ্যাত মানুষ, এইরকম নিকৃষ্ট মানুষ, এইরকম হায়ানা সৃষ্টি হয় কিভাবে? এই যে আমাদের পলিটিক্যাল লিডারশিপের আপনার জবাব দিতে হবে যে এরকম হায়ানা সৃষ্টি হয়ে যাবে, এইরকম হায়ানা পালে কি করে তার নিজের দেশের জনগণের উপরে অত্যাচার, অনাচার এবং স্ট্রিপ রুলিং চালায় এবং নিজের দেশের জনগণ এইভাবে চুরি করতে পারে। অনেক প্রশ্নকর্তা যে প্রশ্ন করেছে, ইয়েস আই এগ্রি, যে মানুষের মনোযোগ অন্যদিকে সরাবার জন্য যে মানুষের যে এই বিদ্যুৎ বিল, পানি বিল, দ্রব্যমূল্যর দাম, মানুষের সে নাবিশ্বাস উঠেছে, সেইখানে ডাইভার্সন করার জন্য এই ইস্যুগুলো সামনে আনতে পারে। ইট ইজ দ্য গেম। 2009 থেকে এগুলোই হচ্ছে। আর অন্যান্য প্রশ্নকর্তা যেগুলো বলছেন সেগুলোর উত্তর তো অনেকটা রিপন ভাই কভার করেছেন, তো সেগুলো প্রত্যেকটাই বলেন। ব্যাংকের বিষয়টা একটু বলবেন, আর পাশাপাশি ব্যাংকের বিষয়টা কভার করেছে, কভার করেছে। পাশাপাশি আমি একটা বিষয় জানতে চাই আপনার কাছে, যে এই যে বিভিন্ন ধরনের গল্প বের করছে, বেনজির বলেন বা এগুলো গল্প, সেটা অবশ্য আপনি বলেছেন, আমি আসলে প্রশ্নটা হারিয়ে ফেলেছি, আমি আবার বলবো, আপনি কন্টিনিউ করেন প্লিজ। না, ওই যে মানবতা বিরুদ্ধে যে অপরাধ করেছে, সেইখানে তাকে বাংলাদেশের যে একটা দেশীয় ট্রাইব্যুনাল আছে, যেটার নাম হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, তার যে অপরাধ, সেই অপরাধ ওই ট্রাইব্যুনালে ট্রাই করা দরকার। সেখানে ট্রাই হতে পারে। দুর্নীতির পাশাপাশি তার মানবতা বিরুদ্ধে যে অপরাধগুলো হয়েছে সেগুলো ওখানে ট্রাই হতে পারে, এবং ভবিষ্যতে আমি দাবি তুললাম এবং এই দাবি আসতে পারে, কারণ ওই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালটা বহাল আছে, সেই ট্রাইব্যুনালে এখন মামলা চলমান আছে। তো সে এবং তার অ্যাসোসিয়েট যারা এই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি কমিট করেছে, তাদেরকে সেখানে আনা যায়। ইভেন তার যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেটা হেগে অবস্থিত, সেইখানেও তার বিচার করা দরকার, এবং সেই দাবি ভবিষ্যতে উঠবে, সেই দাবি উঠবে। এবং সোনা যে ভোল্ট থেকে সোনা নাই, এটার ডেফিনেটলি প্রাথমিক দায় দায়িত্ব ব্যাংকের কর্মকর্তার উপরে বর্তাবে। তারা যদি ডিসচার্জ, এইটাতে বার্ডেন যদি শিফট না করতে পারে, কারণ মেইন দরজার লকারের চাবি যদি তাদের কাছে থাকে, তাদের কাছে সিসিটিভি থাকার কথা, সেগুলোর জবাব দিতে তাদের করতে হবে। তবে যেহেতু যে ক্লেম করেছে তার ভোল্ট থেকে সোনা পাচ্ছে না, তার আইনগত ব্যবস্থা নিতে হবে। শুধু জিডি আনাপ না, এখানে চুরির মামলা হতে পারে, এখানে 406, 420 বিশ্বাস ভঙ্গের হতে পারে। তবে একটা সোশ্যাল মিডিয়ায় আমরা একটা নজরে আসলো আমার একটা যে গুজব, এটা গুজব কিনা সেটাও ইসলামী ব্যাংকের সেটা স্টেটমেন্ট দিয়ে প্রচার করতে হবে। তবে আমি মনে করি ভদ্র মহিলার উচিত তার ইমিডিয়েটলি আইনের আশ্রয় নেওয়া, মামলা করা, সরাসরি মামলা করা। আমি একটু বলি আপনাকে, আমি এটা দেখেছি, এবং ইসলামী ব্যাংক কিন্তু ইন্টারভিউ দিয়েছে, হ্যাঁ, কিন্তু ওই মহিলা মামলা করতে রাজি না। আমি সেই জায়গাটাই কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে উনি কেন আপনি মামলার কথা বলছেন, কিন্তু উনি কিন্তু মামলা করতে রাজি না। আমাকে সেইখানে আজকে আরেকজন সাংবাদিক আমাকে একটা ইন্টারভিউ করেছেন আজকে দুপুরে, উনি এই প্রসঙ্গটা এনেছিলেন, এবং সেইখানে আমরা বলেছি যে তার কাছে তো নিশ্চয়ই সে যে লকারে রেখেছে, লকার বুকার সেই ডকুমেন্টস আছে, সে মামলা যদি না করে তাহলে তার রিমেডি ডিফিকাল্ট হতে পারে। তবে সে ওই ব্যাংকের ম্যানেজার এবং এমডি, রিজিওনাল ম্যানেজার, তার কাছে দেন দরবার করবেন, নিশ্চয়ই লিখিত আকারে দিতে পারেন। যদি হারিয়ে থাকে তাহলে এটা বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাপনার আর একটা ব্যাড এক্সাম্পল সৃষ্টি হবে। ব্যাংক তো একদিকে লুট হয়েছে, এখন মানুষের রক্ষিত সোনা, বাংলাদেশ ব্যাংক থেকে তো সোনা গেছেই, এখন ব্যক্তিগত সোনাও যদি লুট হয়ে যায়, এটা বাংলাদেশ ব্যাংকিং সিস্টেমের উপরে মানুষের আস্থা আরো কমে যাবে, আরো অনেক কমে যাবে।
সেই জন্য আমি মনে করি যে ব্যাংক দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। আমি আপনাকে যে প্রশ্ন করতে চেয়েছিলাম, আপনি যে বলছেন যে বেনজির আহমেদকে আইনের আওতায় এনে বিচার করা যেতে পারে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বা বাংলাদেশে যে বিচার ট্রাইব্যুনাল আছে সেই ক্ষেত্রে, কিন্তু বেনজি তো বলতে পারে বেনজির আহমেদ যে ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, তো সেখানে কি হবে? দেখুন, সরকারি নির্দেশের যে কথাটা, এইটা ডিফেন্স হিসেবে কাজ করে। এই বাংলা পৃথিবীতে যে সমস্ত যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল হয়েছে, হেগ, টোকিও, রুয়ান্ডা, এইখানে এই যে সুপেরিয়র অর্ডার রেসপন্সিবিলিটি যেটা, এইটাকে গ্রহণ করে নাই। সো সরকারি কর্মকর্তাদের একটা আইন রয়েছে। বটম লাইন হলো, আমি কোনো অবৈধ নির্দেশ পালন করব না, আমি কোনো অবৈধ নির্দেশ পালন করতে বাধ্য নই। আপনাকে যদি কোনো অবৈধ আদেশ দেয়ও, তাহলে আপনি সেইটা পালন করবেন না। আপনি পালন করলেন কেন? আপনি তো পালন করলেন অপরাধ করার জন্য, আপনি পালন করলেন দুর্নীতি করার জন্য, আপনি পালন করলেন ব্যক্তি স্বার্থের জন্য। শুধু আপনার স্বার্থ দেখে নাই, আপনার শাশুড়ি, স্ত্রী এবং আপনার ব্রাদার ইন ল তাকেও ধনী বানিয়ে দিয়েছে। এইটা তো উনি ভালো করে জানে যে হি ইজ কমিটিং ক্রাইমস। এইটা তো দুর্ভাগ্য যে একটা দেশের আইজিপির মেন্টালিটি এরকম হয় কিভাবে। ওনার তো ব্রেন এখন পরীক্ষা করা উচিত। ওনার ব্রেন সেল পরীক্ষা করা উচিত যে হাউ এ পার্সন এডুকেটেড ফ্রম এ ইউনিভার্সিটি ডাউন দ্য টার্নিং করেছে, এইরকম কুখ্যাত হয় কিভাবে। আমাদের যে জালিয়ানওয়ালাবাগ যে ঘটনা ঘটেছিল, ব্রিটিশরা যে আন্দোলনরত ভারতবর্ষের মানুষের উপর গুলি করেছিল, তারা তো একটা ঘটনা ঘটিয়েছে, কিন্তু এতে অনবরত ডিজি র্যাব থেকে শুরু হয়ে আইজিপি পর্যন্ত এক যুগ ধরে মানুষের উপর অন্যায় অত্যাচার চালিয়েছে। তাহলে এইরকম কুখ্যাত মানুষ, এইরকম নিকৃষ্ট মানুষ, এইরকম হায়ানা সৃষ্টি হয় কিভাবে? এই যে আমাদের পলিটিক্যাল লিডারশিপের আপনার জবাব দিতে হবে যে এরকম হায়ানা সৃষ্টি হয়ে যাবে। এইরকম হায়ানা পালে কি করে তার নিজের দেশের জনগণের উপরে অত্যাচার, অনাচার এবং এক্সট্রিম রুলিং চালায়, এবং নিজের দেশের জনগণ এইভাবে চুরি করতে পারে। তারপর একটা ভালো জিনিস কি জানেন, সম্পত্তি বোধ হয় তেমন একটা বিদেশে নিতে পারে না, অন্তত দেশে করছে। কিন্তু যে সমস্ত লুটেরারা টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে, তাদেরও তো ধরতে হবে এবং সেই টাকা তো ফেরত আনতে হবে। এবং এইটার সঠিক বিচার হলো তাদের সমস্ত সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে। বিচার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনা, সেইটাই হলো ন্যায় বিচার। এবং এইখানে যারা এখন কমপ্লেন করছে তার সম্পত্তি জোর করে নিয়েছে, অল্প দামে নিয়েছে, সরকার সেখানে একটা কমিশন করে তার সম্পত্তি প্রথম রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনবে, সেখান থেকে যারা ভিকটিম তাদেরকে ফেরত দিতে হবে। সেইটি হবে এই সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে ন্যায় বিচার নিশ্চিত করার চূড়ান্ত সমাপ্তি। ধন্যবাদ।